হলো ক্ষমা পাওয়ার মাহফিল। যদি আজকে বলা হতো মাদ্রাসার মুহতামিম সাহেব জুনায়েদ হুজুর অথবা মাদ্রাসার মুতাওয়াল্লি যে এই এরিয়ার ভিতরে যারা আসবে, যারা বসবে, তাদেরকে ৫,০০০ টাকা করে সম্মানী দেওয়া হবে, যদি এই এলান হতো যে এশারের নামাজের পর সাথে সাথে যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবে, তারপরে প্যান্ডেলের যে মূল ফটক গেট এটাকে লক করে দেওয়া হবে, তো যারা আসবে তাদেরকে ৫,০০০ টাকা করে সম্মানী দেওয়া হবে। আপনারা মেহরবানি করে বলেন তো যে কে কার আগে আসবে? একটা প্রতিযোগিতা হতো কিনা? প্রতিযোগিতা হইতো কিনা? কে কার আগে আসবে? অথচ রব্বি কারীম তার কালামে পাকে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে আমার বান্দারা, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে এবং বিশাল জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের দূরত্বের সমান, এরকম জান্নাতের দিকে এবং তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ। ওয়াসারিউ মানে প্রতিযোগিতা করো, কে কার আগে যাবে, তোমার রবের কাছ থেকে কে কার আগে ক্ষমা নিবা, বা জান্নাত যে এত প্রশস্ততা, শুধু পাশের দিক দিয়া জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, আমার আপনার জান্নাতের প্রশস্ততা এতটুকু, সেই জান্নাতের দিকে চলার জন্য, প্রতিযোগিতা করার জন্য, ধাবিত হওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে উৎসাহ দিয়েছে। অথচ মুহতারাম হাজরিন, আজকে যদি এখানে এরকম ক্ষমা পাওয়ার মাহফিল, দ্বীনি মাহফিল, জিকিরের মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিল না হইয়া অন্য কোনো গুনাহের কাজ হইতো, আপনারা বলেন কে কার আগে চেয়ার নেবে প্রতিযোগিতা হতো কিনা? এই জন্য আমরা আমাদের জন্য কোনটা কল্যাণ, আমাদের জন্য কোনটা ভালো হবে, মঙ্গল হবে, কোন কাজ করলে রব খুশি হবে, কোন কাজের দিকে আগাইলে জান্নাত পাবো, আমরা এই ব্যাপারে একেবারেই উদাসীন। আজকে আমাদের মধ্যে শুধু গুনার প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যখন নেক কাজের প্রতিযোগিতা না হইয়া গুনার কাজের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আমার উম্মতের উপর এক এক ভাবে আল্লাহ তাআলা পক্ষ থেকে গজব নাজিল হবে। এজন্য এলাকাবাসী, গ্রামবাসীদেরকে আমি অনুরোধ করব, আজকের এই বরকতি মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলে আমরা তাড়াতাড়ি চলে আসি। মুহতারাম হাজরিন, যে বলবেন এটা ক্ষমার মাহফিল হলো কিভাবে? عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূলের এক সাহাবী, বিশিষ্ট সাহাবী, কাছের সাহাবী, যেই সাহাবী আল্লাহ রাসূল থেকে সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন, হাদিস রওয়ায়াত করেছেন, সেই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল বয়ান করেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে বিচরণ করে, জমিনে ঘোরাফেরা করে। ইয়াতুফুনা ফিত তুরুক, বিভিন্ন রাস্তায় তারা ঘোরাফেরা করে। তো বলবেন ঘোরাফেরা কেন করে? আল্লাহর রাসূল বলেন, ইয়ালতামিসুনা আহলাল যিকির, ওই ফেরেশতারা জমিনের বিভিন্ন রাস্তা দিয়া, সরু রাস্তা দিয়া, মোটা রাস্তা দিয়া, চিকন রাস্তা দিয়া ঘোরাফেরা করে। ইয়ালতামিসুনা আহলাল যিকির, তারা তালাশ করে, জিকিরের মজলিস তালাশ করে, ইলমের মজলিস তালাশ করে, যেই মজলিসে
কোরআন এবং হাদিসের কথা হয়, একজন বলে বাকিরা শোনে, এরকম মজলিস ফেরেশতারা তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইয়ালতামিসুনা আহলা যিকির, ফেরেশতাদের গ্রুপ গ্রুপ বের হয়ে যায়, ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে যখন ফেরেশতারা এইরকম দ্বীনি মাহফিল, জিকিরের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল তারা পেয়ে যায়, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ওই ফেরেশতারা যখন এরকম মাহফিল পায় যে মাহফিলে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কারণ যে মজলিসে কোরআনে কারীম তেলাওয়াত হয়, ওই তেলাওয়াত যারা শুনে তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যারা শুনে, শোনার কারণে শ্রবণকারীদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতারা যখন এরকম মজলিস পায়া ফেলে, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা ঘুরতে ঘুরতে যখন এরকম ফুলতুলা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিল, যে মাহফিলে জিকির হচ্ছে, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হচ্ছে, এরকম মাহফিল যখন তারা পায়া ফেলে, আল্লাহর রাসূল বলেন, তানাদাউ তানাদাউ, তো ওই রাস্তার ফেরেশতারা যারা গ্রুপ গ্রুপ হয়েছিল একে অপরকে ডাকতে থাকে, তানাদাউ, আসো আসো আসো, হালুম্মু ইলা হাজাতিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে যে পাঠাইছেন, আমরা যে জিনিস তালাশ করতেছি তাদেরকে আমরা পাইয়া ফেলছি। সুবহানাল্লাহ বলে। হালুম্মু ইলা হাজাতিকুম, এক ফেরেশতারা আরেক ফেরেশতাকে বলে, তোমরা যে জিনিস তালাশ করতেছো, যে প্রয়োজন নিয়ে তোমরা ঘোরাফেরা করতেছো, ওই মজলিস আমরা পাইয়া ফেলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তারপরে এই ফেরেশতারা ফায়াউফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এই মজলিস পাওয়ার পরে ফেরেশতারা চতুর্পাশে, এই মাহফিলের চতুর্পাশে তারা ঘেরাও করে, ফেরেশতাদের এক ডানার উপর আরেক ফেরেশতা উঠে, আরেক ফেরেশতার ডানার উপরে আরেক ফেরেশতা উঠে। আল্লাহ রাসূল বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম, তাদের এক ডানার উপর আরেক ফেরেশতা বসতে 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 ইলাস সামাঈদ দুনিয়া, সামায়ে দুনিয়া পর্যন্ত এরকম ভাবে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম, তো এইভাবে ফেরেশতারা একের পর এক উঠতে উঠতে যখন সামায়ে দুনিয়াতে চলে যায়, রব্বে কারীম সব জানার পরেও তাদেরকে জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম, আল্লাহ সব জানেন, তারপরও জিজ্ঞাসা করেন, মা ইয়াকুলু ইবাদি, এই ফেরেশতারা, যেই মজলিসকে তোমরা বেষ্টন করে, যে মজলিসকে তোমরা ঘেরাও করে নিরাপত্তা দিয়া এভাবে উঠতে 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 আমার কাছে চলে আসছো, আমার বান্দারা কি বলে? সুবহানাল্লাহ বলেন। মা ইয়াকুলু ইবাদি, রব্বে কারীম বলেন আমার বান্দারা কি বলে? ইয়াকুলুনা, ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাক, আয় রব্বে কারীম, ওই মজলিসে তোমার বান্দারা বসে বসে সুবহানাল্লাহ 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 এভাবে সুবহানাল্লাহর জিকির করতেছে। আপনি যে পবিত্র, আপনি যে পূত পবিত্র, এই পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ বলেন।